আপনি জানেন কি? মানুষ যখন কথা বলা শিখেছিল তখনই গল্প শুরু হয়েছিল। কিন্তু সেই গল্পগুলো টিকে থাকতো শুধু স্মৃতির উপর ভর করে। তাই একসময় মানুষ ভাবল, যা মনে রাখা যায় না তা যদি লিখে রাখা যেত। আর সেই ভাবনা থেকেই শুরু হয় বইয়ের ইতিহাস। প্রথম বই কিন্তু কাগজে ছাপা হয়নি। হাজার হাজার বছর আগে মানুষ তাদের কথা লিখে রাখত পাথরে, মাটির ফলকে বা গাছের বাকলে। মিশরে তৈরি হতো প্যাপিরাস নামে এক ধরনের কাগজ, যাকে রোল করে রাখা হতো। সেটি ছিল পৃথিবীর প্রথম স্ক্রল। ভারতের তালপাতার ভোজপত্রে লেখা হতো বেদ, উপনিষেদ আর কাব্যগ্রন্থ। আর চীনে খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে আবিষ্কার হলো আধুনিক কাগজ, যা পরবর্তীতে বদলে দিল বইয়ের পুরো চেহারা। তারপর এলো দীর্ঘ হাতে লেখা পাণ্ডুলিপির যুগ। তখন এক একটি বই লিখতে লাগতো মাসের পর মাস, তাই এক একটি বই ছিল অমূল্য রত্নের মতো। কিন্তু ১৫০০ শতকে ঘটে এক মহাবিপ্লব। জার্মান উদ্ভাবক গুটেনবার্গ আবিষ্কার করলেন ছাপাখানা, আর প্রথম ছাপা বই হিসেবে জনপ্রিয় হলো বাইবেল। এরপর বই ছাপা হলো হাজার হাজার কপিতে, আর বই পৌঁছে গেল সাধারণ মানুষের ঘরে। ১৮০০ থেকে ১৯ শতকের শিল্প বিপ্লব বইকে আরও সস্তা ও সহজলভ্য করে তুলল। আর ২০ শতকে এলো পকেট বুক, হাতে নিয়ে ট্রেনে, বাসে, পার্কে যেখানেই খুশি পড়া যায়। এরপর এলো ডিজিটাল যুগ, ইবুক, পিডিএফ, অডিও বুক। বই এখন আর শুধু চোখে পড়া যায় না, কানেও শোনা যায়, স্ক্রিনে স্পর্শ করা যায়। তবু এত প্রযুক্তির ভিড়েও কাগজের বইয়ের গন্ধ, পাতার শব্দ মানুষের মনে এক আলাদা মায়া তৈরি করে। কারণ